মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেইমান। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি তা হয়তো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারো নয়। নদী কখনো জলের শূন্যতা অনুভব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না, জীবন কখনো থেমে থাকে না, সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে, পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ ওই পরিস্থিতির সম্মুখীন হোক। যে আপনার কাছে এসে অন্যের গীবত করে, মনে রাখবেন সে অন্যের কাছে গিয়েও আপনার গীবত করে। তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটা কথাই ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দেখতে পাচ্ছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক চুপচাপ থাকেন। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরও বেশি জটিল করে তুলবে। মানুষ একটা সময়ের পর আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। বদ অভ্যাসগুলো না দে বাঁচতে, না দে মরতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। একটা সত্য কথা, টাকার অহংকারে সুখ কিনে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। অনুভূতি সব থেকে সুন্দর জিনিস, অনুভব যা স্পর্শ করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। গুরুত্ব তাকেই দিতে হয় যে তোমায় গুরুত্ব দেয়। মূল্য তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। জীবনের সুখ কোনটা জানো? মায়ের আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা জানো? মায়ের ভালোবাসা। মানুষ কারণে অকারণে বদলায়, কেউ আঘাতে বদলায়, কেউ অভাবে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়। আর যারা বদলাতে পারে না তাদেরকে সময় বদলে দেয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ দিবেন না। সে কি বলতে চায় তা আগে শুনুন। ওই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভিতরের কথাগুলো মন দিয়ে শুনুক।